সুমিত ঘোষকে আপনার প্রতিনিধি করলেন, কি বার্তা দেবেন? দেখেন, আমার প্রতিনিধি কাজটা কম হচ্ছিল, উনি হয়তো বুঝতে পারছিলেন না। ওনার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু আমি চাইছি যে আমার সঠিক কাজের ইউটিলাইজেশন হয়। আমি মনে করি যে এলাকার লোকের সাথে আলোচনা করে সুমিত একটা ভালো ছেলে, শিক্ষক এবং টাউনে থাকে, মানুষ আপদ বেঁধে আসলে তাকে জেনে পায়, সে কোনো আর প্রতিনিধি বানালাম। আমরা চাইব যে ও ভালো নিষ্ঠার সাথে কাজ করবে এবং গরিবদের কাজ করবে, যারা বিপদে পড়ে তার পাশে যেন থাকে, তেলের মাঝে যেন তেল না ঢালে। আমি চাই মানুষ রূপে সে কাজটা করতে পারে। আমি সুমিত ভাইকে বলবো যে গ্রাম থেকে যারা মানুষ আসবে, হসপিটালে আসবে, গ্রাম থেকে মানুষ আসবে, আপনার পুলিশের কাছে, কে বিডিও অফিসে আসবে, এগুলোর জন্য একটু দেখে যায়। কারণ হলো একজন প্রতিনিধির কাজ প্রচুর, এই কাজটা যেন সঠিকভাবে পড়াতে পারলে, এবং অনেক সময় বিভিন্ন অফিসে যেতে হয়, সেদিন যেতে পারে, সেই কারণে যেন কাজটা হয় সেই জন্য করলাম। আমি চাই উনি সঠিকভাবে সেই পালনটা করতে পারলে আমি খুশি হব। মানুষের বিভিন্ন সমস্যা যেটা আছে সেটা উনি সহায়তা করবে আর কি। তাই অবশ্যই সাহায্য করবে, সহায়তা করার জন্য সেটা করা। কেন তাকে কাগজ না থেকে মানুষ দিয়ে কি কথা বলবে, তাই ওনাকে সেটা দেওয়া হলো। উনি যেটা পারবেন না তখন আমাকে বলবে, আমি সেটা দেখব। কিন্তু আমি চাইব সব অঞ্চল সভাপতি, প্রধান, সভাপতি কিছু বুঝতে না পারলে সুমিত ভাইকে আলোচনা করুন, এবং থানা পুলিশ যা অনেক মানুষ যেতে পারবে নিয়ে যাবে, অবশ্যই তাকে হেল্প করবে। আমি এটা আশা রাখবো যে, এবং পৌরসভা পর্যন্ত দেখবে, সকলগুলাই দেখবে। এবং আরেকটা প্রতিনিধি আমার আছে আকুল ভাই, সেও তার গুরুত্ব আছে, কিন্তু এটাও গুরুত্ব আছে, দুটোর গুরুত্ব আছে। আমি চাইবো দেখবে। আর আমি আগামী দিনে আমার এমএলএ কালকেই আমার পলাশ ভাইকে হসপিটালের প্রতিনিধি বানাচ্ছি, আমার এমএলএ, যে উনি ওই হসপিটাল দেখবে, যেন ভালোভাবে দেখে। সুনীল ভাই দেখবে, সবাই দেখবে, সুনীল ভাই সবাই দেখতে হবে, পলাশ ভাইকে স্পেশালি আমি হসপিটাল দেখা দিচ্ছি।